गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरा गुरु साक्षात्। মৃত্যুর মুহূর্তে যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে আর ইউ রেডি, আপনি কি উত্তর দেবেন? ভাবুন তো, ডাক্তার বলছে আপনি মৃত, হার্টবিট নেই, শ্বাস নেই, সময় পেরিয়ে গেছে 8 মিনিট, কিন্তু সেই মানুষটি পরে উঠে বসে বলছে আমি সব জানতাম, আমি সব অনুভব করেছিলাম, আর আমি কোথায় গিয়েছিলাম সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আজ আমি বলবো এমনই এক মেয়ের বাস্তব অভিজ্ঞতা যা চমকে দিয়েছে সারা বিশ্বের বিশ্বাসকে, যে মৃত্যুর জগৎ থেকে 8 মিনিট ঘুরে এসে এমন কিছু বলেছে যা বিজ্ঞানকেও অস্বস্তিতে ফেলেছে আর দর্শনকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আমেরিকার কলোরাডো রাজ্যের বাসিন্দা ব্রায়ানা লেফার্টি, সে ভুগছিল একটা বিরল স্নায়বিক রোগে, মায়োক্লোনাস ডিস্টোনিয়া রোগটার নাম। আর এই রোগে মানুষের নিজের শরীরের ওপরই নিয়ন্ত্রণ থাকে না, ধীরে ধীরে শরীর অকেজো হয়ে যেতে থাকে। একদিন চিকিৎসা চলছিল আর তারই মধ্যে দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে চলে ব্রায়ানা। হার্টবিট থেমে যায়, মনিটর দিয়ে বয়ে চলে সোজা লাইনের রেখা। কিছুক্ষণ পর ডাক্তাররা ঘোষণা করেন সি ইজ ক্লিনিক্যালি ডেড। সময় গড়ায় 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, পুরো 8 মিনিট। কিন্তু তারপরেই উঠে বসে ব্রায়ানা আর বলে অদ্ভুত সেই কথা, যেগুলো শুনলে আমাদের প্রাচীন সাধকদের কথার সঙ্গে মিল খুঁজে পাবেন। এতদিন যেটাকে আমরা দর্শন বলে মনে করছিলাম, সেটা দর্শন নয়, সেটা যে সত্যি সেটা ব্রায়ানার কথাতেই স্পষ্ট। And at that moment, I heard a voice exclaim, "Are you ready?" Well, something answered my prayer. Why would I say no? So I said yes. And tunnel, a blue, bright blue and white tunnel, kind of like my background, filled with ones and zeros, binary code. And at this point, I was still just a soul body. I didn't have like a human. ব্রায়ানা বলছিল, যখন ধীরে ধীরে সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, হঠাৎ অনুভব করে সে নিজের শরীর ছেড়ে যাচ্ছে, ভেসে উঠছে উপরের দিকে। নিচে তাকিয়ে দেখছে ডাক্তাররা দৌড়াদৌড়ি করছে, মেশিনের মনিটরে নানা ধরনের রেখা, কিন্তু তার তখন ভয় করছিল না। আর ঠিক সেই মুহূর্তেই ব্রায়ানার কথায় সে শুনতে পায় একটা অদ্ভুত কণ্ঠ। সে কণ্ঠ তাকে বলে আর ইউ রেডি। এরপর অন্ধকার, কিন্তু এই অন্ধকার ভয়ঙ্কর নয়, পৃথিবীর অন্ধকারের মতো নয়, কিংবা কয়লা খনির গভীর অন্ধকারের মতো নয়, সমুদ্রের নিচের অন্ধকারের মতো নয়। এই অন্ধকার শান্ত, গভীর, মনে হচ্ছিল নিরাপদ। ব্রায়ানা বলছিল, আমি বুঝতে পারছিলাম আমি মরিনি, আমি শুধু বদলে যাচ্ছিলাম। ব্রায়ানার কথায় সে যে লোকে পৌঁছেছিল সেখানে সময় বলে কিছু নেই, কোনো ঘড়ি নেই, কোনো আগে পরে নেই, তবু সব কিছু অদ্ভুতভাবে সুশৃঙ্খলভাবে বয়ে চলেছে। ব্রায়ানা নিজের শরীরকে সেই মুহূর্তে অনুভব করেনি, বুঝতে পারছিল তার শরীর না থাকলেও তার কোনো ব্যথা নেই, তার কোনো ওজন নেই, শুধু একটা চৈতন্য, সচেতনতা। আর সেই সচেতনতা থেকে সে বুঝতে পারছিল দেহ থাকা অবস্থায় সে যেমন জীবিত ছিল তার চেয়েও আরও বেশি জীবিত রয়েছে এই মুহূর্তে। বুঝতে পারছিল সে একটা জীবিত চৈতন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা ব্রায়ানা বলেছিল, সেটা হচ্ছে চিন্তার শক্তিতেই সেখানের বাস্তবতা বদলে যায়, যেটা আজকে বলছে কোয়ান্টাম ফিজিক্স। আর বহু আগে সেটা বলে গেছে ভারতের বহু ক্রিয়াযোগী। আর তারও আগে যদি তাকান,
সেখানে বলা হয়েছে ঈশ্বরের চিন্তার ফলে এই জগতের সৃষ্টি। ব্রায়ান আরও বলেছে সেখানে এক ধরনের অদ্ভুত শক্তি ছিল যেটাকে সে ভাষায় ব্যক্ত করতে পারছে না বা ব্যাখ্যা করতে পারছে না। আর এই শক্তি তাকে কোনো শাস্তি দিচ্ছিল না, কেমন যেন মনে হচ্ছিল তাকে পর্যবেক্ষণ করছে সেই শক্তি, আগলে রাখছে। আর একটা অদ্ভুত ভালোবাসার প্রলেপ যেন ছড়িয়ে পড়েছে সেই অন্ধকারের মধ্যে, শর্তহীন ভালোবাসার মতো। ব্রায়ানের কথা সারা পৃথিবীর সমস্ত বড় বড় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে কিছুদিন আগে। পৃথিবীর বিভিন্ন নামি দামি চ্যানেলে অসংখ্য এ নিয়ে আলোচনা হয়েছে। ভারতবর্ষের প্রতিটি বড় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে ব্রায়ানের কথা। কাজেই প্রশ্ন ওঠে, ব্রায়ানের কথা কি কেবল কল্পনা? বিজ্ঞান বলছে কি? বিজ্ঞান বলছে মৃত্যুর কাছাকাছি গেলে মস্তিষ্ক অদ্ভুতভাবে সক্রিয় হয়ে ওঠে। বহু গবেষণায় দেখা গেছে মৃত্যুর মুহূর্তে মস্তিষ্কে গামা ওয়েভ স্পাইক হয়, যেটা গভীর সচেতনতার সঙ্গে যুক্ত, কনসাসনেসের সঙ্গে। এই জন্য বহু মানুষই বলে লাইফ ফ্ল্যাশড বিফোর মাই আইজ। আরও আশ্চর্যের কথা কি জানেন? কানাডার ইউনিভার্সিটি অফ ক্যালগারির বিজ্ঞানীরা বলেছেন সব জীবন্ত দেহ থেকে এক ধরনের অতি ক্ষীণ আলো বের হয়, আলট্রা উইক ফোটন ইমিশন। চোখে দেখা যায় না, কিন্তু যন্ত্রে ধরা পড়ে। আর মৃত্যু ঘটলেই এই আলো হঠাৎ নিভে যায়। এই আলো কি কেবল রাসায়নিক বিক্রিয়া, নাকি চেতনার কোনো চিহ্ন? ভারতীয় দর্শন কিন্তু বহু আগেই বলেছে আত্মার জন্ম হয় না, মৃত্যুও হয় না। শরীর শেষ হয়ে যায়, চেতনা যাত্রা করে পরবর্তী গন্তব্যের দিকে। আর বৌদ্ধ দর্শন মতে চেতনা একটা প্রবাহ, একটা প্রদীপ থেকে আর একটা প্রদীপে যেমন আগুন জ্বালানো হয়, ঠিক সেই রকমই। আর ব্রায়ানা শুধু একা নয়। ডক্টর ইভেন আলেকজান্ডার, একজন নিউরোসার্জন আমেরিকার, কোমায় ছিলেন 7 দিন। কোমা থেকে জেগে উঠেছিলেন 7 দিন পর, আর তারপরে বলেছিলেন আমার মস্তিষ্ক কাজ করছিল না। আপনারা জানেন কোমাতে মস্তিষ্ক অকেজো হয়ে যায়। কিন্তু আমি এক অদ্ভুত জগৎ দেখেছি। কে দেখল? ইভেন আলেকজান্ডারের চোখ বন্ধ, মস্তিষ্ক কাজ করছে না। চোখ তো বাইরের ছবিকে মস্তিষ্কের মধ্যে পৌঁছে দেয়, তারপরে তো মস্তিষ্ক বিশ্লেষণ করে সেই ছবিটাকে তৈরি করে, আমরা দেখতে পাই। যেখানে চোখও নেই, মস্তিষ্কও নেই, সেখানে কিভাবে দেখলেন? ডক্টর ইভেন আলেকজান্ডার একজন প্রখ্যাত নিউরোসার্জন। তিনি কি মিথ্যা বলছিলেন? একজন নিউরোসার্জন হয়ে হাজার হাজার এনডি রিপোর্টে একই ধরনের অভিজ্ঞতা, আউট অফ বডি, অদ্ভুত অভিজ্ঞতা, দেহবিহীনতার অভিজ্ঞতা, আলো আর সময়হীনতার অভিজ্ঞতা। কাজে এই প্রশ্নগুলো ওঠে, এই অভিজ্ঞতাগুলো কি সবই মস্তিষ্কের শেষ খেলা, নাকি সত্যি মৃত্যুর পর চেতনা অন্য স্তরে প্রবেশ করে? সেটা কি চেতনা না চৈতন্য? মৃত্যুই কি শেষ, নাকি কেবল একটা দরজা? আর সত্যি যদি কোনো কণ্ঠ জিজ্ঞাসা করে আর ইউ রেডি, তাহলে আমরা কি প্রস্তুত? মৃত্যু হয়তো অন্ধকার নয়, মৃত্যু হয়তো নীরবতা নয়, হয়তো মৃত্যু একটা পরিবর্তন, একটা যাত্রা, একটা নতুন অধ্যায়। আর বিশ্বের যে সমস্ত মানুষ এখন এই আত্মাতত্ত্বে বিশ্বাস করেন, তাদের কাছে আমেরিকার কলোরাডোর এই মেয়েটির অভিজ্ঞতা একটা নতুন দিগন্ত এনে দিয়েছে, যেখানে আলোর সুড়ঙ্গ নয়, সময়হীন অন্ধকার এক জগৎ। আর সেই জগৎ কোনো শাস্তির নয়। আজ এই পর্যন্ত। স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকুন, আনন্দে থাকুন।